তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা তিনটে ক্যান্ডেলস্টিক রুলসের সম্পর্কে শিখব, যে রুলসগুলোর দ্বারা আমরা ক্যান্ডেলস্টিক ব্যবহার করে মার্কেটে ট্রেডিং করতে পারবো ইজিলি। আমি আজকে পুরো ফুল কনফিডেন্ট যে এই ভিডিও থেকে তুমি কিছু আজকে নতুন কিছু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। রুল নাম্বার 1 কি বলছে সেটা দেখে নেওয়া যাক, যে ডোন্ট ট্রেড ক্যান্ডেলস্টিক ইন আইসোলেশন। এর মানে কি? তো দেখো গাইস, এখানে মার্কেট একটা ডাউন ট্রেনে রয়েছে, তারপর এখানে একটা হ্যামার বানিয়েছে। আমরা জানি হ্যামার মানে কি, বুলিশ ক্যান্ডেল, যেটা হ্যামার হচ্ছে বুলিশ। তো এখান থেকে মার্কেট উপরে উঠবে, কিন্তু কি হচ্ছে এখানে দেখা যাক। এ বাবা, এ কি হলো? এখানে নিচে চলে গেল কেন? হ্যামার বানালে তো উপরে যাওয়ার কথা। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে না, মার্কেট পুরো জুয়া, অপশন ট্রেডিং জুয়া, কোনো কিছু মেনটেন হয় না, কোনো কিছু কাজ করে না। আরে ভাই রুক যা। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে কাজ করলো না কেন? ঠিক আছে, আমাদের দেখতে হবে যে মার্কেট কিন্তু এখানে কিন্তু স্ট্রং একটা বিয়ারিশ সেন্টিমেন্ট। তোমার কি মনে হয় একটা ছোট্ট মতো ক্যান্ডেল সব কিছু চেঞ্জ করে দেবে, এখান থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে? না, দেখুন আমাদের ক্যান্ডেলস্টিকে সবসময়ের জন্য কনফ্লিকশনের বেসে ট্রেড করা উচিত। আমাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যান্ড মুভিং অ্যাভারেজ। তো যেখানেই আমরা হ্যামার দেখতে পাবো সেখানেই আমরা বাই করবো, বুলিশ সেন্টিমেন্ট হবে এমনটা নয়। আমাদেরকে এই সমস্ত জায়গায় বাই করা যাবে না। রুল নাম্বার 2, অ্যাভয়েড চেজিং সিরিজ অফ লার্জ ক্যান্ডেলস। আমরা অনেকবার দেখেছি যে মার্কেট বুলিশ সেন্টিমেন্ট রয়েছে এবং মার্কেটে বড় বড় ক্যান্ডেল ফর্ম হয়েছে। যারা বিগিনার তারা ভাবে যে মার্কেট হয়তো এখান থেকে আরও উপরে উঠে যাবে, তো এখান থেকে তাদের হয়তো প্রফিট হাতছাড়া হয়ে যেতে পারে। সেই কারণে তারা কী করবে, ট্রেডে জলদি জলদি তাড়াতাড়ি করে এন্ট্রি নিয়ে ফেলবে। তো এটা আমাদের একদম করা যাবে না। চলো এবার এখান থেকে দেখা যাক যে আগে কি হতে পারে, এখান থেকে কি হতে পারে দেখা যাক। আচ্ছা, মার্কেট একটুখানি কনসোলিডেট করে আবার এখান থেকে রিভার্স হয়ে গেল। এখানে দেখুন যে পরপর রেড ক্যান্ডেল, রেড বিগ ক্যান্ডেল, তো তারপর দেখো মার্কেট এখান থেকে আবার রিভার্স হয়ে গেল। যখনই আমরা সিরিজ অফ ল্যাচ ক্যান্ডেল দেখব, এর মানে হচ্ছে আমরা ট্রেডে ঢুকতে দেরি করে ফেলেছি। তো তাতে আর স্ট্রেংথ নেই, মার্কেট সেখান থেকে রিভার্সালও হতে পারে। এমন প্রাইস অ্যাকশনের সময় আমাদের ট্রেড করাটাকে অ্যাভয়েড করতে হবে। তো আমরা ক্যান্ডেলস্টিককে দেখে কীভাবে ট্রেড করব, চলুন রুল নম্বর 3তে জানা যাক। তার জন্য গাইজ তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে একটা লাইক করে একটা ছোট্ট মতো কমেন্ট করে দাও। সবার প্রথমে আমাদের একটা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে রয়েছে। তো সেটা হয়ে গেলে খুঁজে পেলে আমাদের সুবিধা হবে। তো আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এরিয়া অফ ভ্যালু, মানে কোথায় ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই হচ্ছে, কোথায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে, বা ওখানটায় ইন্ডিকেটর কী দেখাচ্ছে। ঠিক আছে, তোমাদের ওখানটা মুভিং অ্যাভারেজ কী শো করছে। ফর দিস এক্সাম্পল, মনে করো এখানে আমাদের সাপোর্ট এরিয়া রয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, তারপর এখানে এসে সাপোর্ট নিল। ঠিক আছে, এবং আমাদের এখানে দেখতে হবে যে সাপোর্টের কাছে যে ভ্যালিড এন্ট্রি ট্রিগার দেখতে হবে। ঠিক আছে, আমাদের ভ্যালিড এন্ট্রি ট্রিগার দেখতে হবে যে সাপোর্টের কাছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করছে, সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে আমাদের খুঁজে বার করতে হবে, যে কোনো বুলিশ কি বুলিশ অ্যাঙ্গেল পেন বা কোনো হ্যামার বানাচ্ছে কিনা দেখতে হবে। দেখো মার্কেট এখানে কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, সেটা আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিলাম। তারপর মার্কেটকে একটা ভ্যালিড এন্ট্রি ট্রিগারের কাছে আসতে আমরা টাইম দিলাম। তারপর আমাদের ওই ভ্যালিড এন্ট্রি ট্রিগারের কাছে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করছে সেটার জন্য আমরা ওয়েট করব। তারপরে আমরা একটা ট্রেড নেব। তো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখো মার্কেট এখানে একটা বুলিশ সেন্টিমেন্ট রয়েছে। ঠিক আছে, মার্কেট উপর দিকে যাচ্ছে, এখানে বাইংয়ের অপরচুনিটি দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে দেখতে হবে ভ্যালু অফ এরিয়া। ঠিক আছে, মার্কেট কোথায় এসে সাপোর্ট নিচ্ছে। তো দেখা গেল যে মার্কেট এখানে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখানে একটা হ্যামার বানিয়েছে, আর হ্যামারটা সাপোর্ট রেঞ্জের সাথে রিয়াকশন করছে। সুতরাং আমাদের ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেলের জন্য, যে নেক্সট ক্যান্ডেলটা হ্যামারটাকে ব্রেক করতে পারছে কিনা। দেখো নেক্সট যে ক্যান্ডেলটা সেটা ব্রেক করে দিল এর হাইটাকে। সুতরাং আমরা এখানে কিন্তু একটা ট্রেড নেবো আর মার্কেট বুলিশ সাইডে গেল। আর একটা এক্সাম্পল দেখি। দেখো মার্কেট এখানে কিন্তু ডাউন ট্রেনে এখান থেকে চলতে শুরু করলো, এখানে কিন্তু একটা পিন বার বানিয়েছে, বুলিশ পিন বার বানিয়েছে। আমাদের কি লেভেল দেখতে হবে, যে এখানে দেখো যে গাইস এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, যেখান থেকে মার্কেট উঠেছিল আবার ফল করে, আবার সেটাকে ব্রেক করে মার্কেট এখন উপরে রয়েছে। এখন এটা কিন্তু আমাদের সাপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, মার্কেট উপরে উঠেছিল, এখন এটা সাপোর্ট হয়ে গেছে। সুতরাং সাপোর্টের কাছে আমাদের কিন্তু এখানে একটা পিন বার বানিয়েছে, হ্যামার বানিয়েছে। ঠিক আছে, আমাদের এরিয়া অফ কনফ্লিক্টস খুঁজতে হবে, যে কোন জায়গাটায়, কোন পার্টিকুলার জায়গাটায় যে আমাদের বাইংয়ের অপরচুনিটি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ যে এই যে পয়েন্টগুলোতে মার্কেট বারবার সাপোর্ট নিয়ে উঠেছিল। ঠিক আছে, এটাকে বলা হবে এরিয়া অফ কনফ্লিক্টস। ঠিক আছে, তো সুতরাং এখানটায় আমাদের সাপোর্টও রয়েছে, এরিয়া অফ কনফ্লিক্টসে আমাদের এখানটা হ্যামার বানিয়েছে, মার্কেটটা ট্রেন লাইনের কাছ থেকে বারবার রিটেস্ট নিয়ে আবার উপরে উঠছে। তো মাল্টিপল সিগনালস আমরা এখানে পেয়ে গেলাম। সুতরাং আমরা এখানে বাই সাইডে যেতে পারি। ঠিক আছে, একটা চান্স রয়েছে বাই সাইডে যাওয়ার। সুতরাং আমরা এখানে বাই করব এবং আমাদের এন্ট্রি হয়ে যাবে এরকম জায়গায়। আর আমরা কিন্তু এসএল যেটা লাগাবো সেটা হচ্ছে এই যে পিনবারের নিচে। ঠিক আছে, এই হ্যামারের নিচে কিন্তু এসএল লাগাবো, আর আমাদের প্রফিট কিন্তু এসএলের 3 গুণ হবে। আমাদের সবসময় জন্য ক্যান্ডেলস্টিকের কনফ্লিকশনের বেসিসে ট্রেড নিতে হবে। আমাদের পার্টিকুলারলি কোনো একটা ক্যান্ডেলস্টিক দেখলাম যে এখানে হ্যামার দেখলাম বা এখানে বুলিশ অ্যাঙ্গেল পিন দেখলাম, এখান থেকে ট্রেড নিয়ে নিই চলো, তো সেগুলো দেখলে হবে না। আমাদের মাল্টিপল সিগন্যাল নিতে হবে, কনফার্মেশন দেখতে হবে, সাপোর্ট, রেজিস্ট্যান্স আর ডিম্যান্ড জোন দেখতে হবে। সব কিছু দেখার পরেই, বা কোথায় মার্কেট বারবার রিটেস্ট নিচ্ছে সেই সমস্ত দেখার পরেই আমরা কনফার্মেশন নিয়ে তারপর কিন্তু ট্রেডিং করব।